মামি, আমার একটা ডিম ভাইজা দিবা। আমি শুকনো খিচুড়ি খাইতে পারতাছি না। সকালবেলা আস্তে একটা ডিম সেদ্ধ করে দিছি, খাইছস? খাস তো নাই, নষ্ট করে ফেলাই দিছস। এখন আবার ডিম ভাজি করে দিমু। কামলা পাইছস এইবারে? যখন খুশি তখন আমারে কামের অর্ডার দিবি, ডিম সেদ্ধ করে দেন, এইটা রান্না করে দেন, ওইটা রান্না করে দেন। জ্বালার কোনো শেষ নাই। তোর ডিম তুই ভাইজা খা। মামি, আমি তো ডিম ভাজতে পারি না। তো কি পারো? খালি খাইতে পারো আর গিলতে পারো, এছাড়া আর কিচ্ছু পারো না? হ্যাঁ শোনো, আমি তোমার কোনো কাম কাজ করতে পারবো না। ডিম যদি খাইতে হয় রান্নাঘরে গিয়ে নিজের ডিম নিজে ভাইজা খা। যা ডিম ভাজ। বৌমা, কি হয়েছে বৌমা? ওর সাথে রাগারাগি করতেছো কেন? না না ভাই, আমি শুকনো খিচুড়ি খাইতে পারতাছি না, তার জন্য মামিকে কইছি আমার একটা ডিম ভাজি করে দিতে। মামি উল্টা আমার সাথে রাগারাগি করতেছে আর বলছে যে আমার এই ডিম ভাজা খাওয়া লাগবে। আমি কি ডিম ভাজতে পারি? কি বলছো বৌমা? হীরামণি ছোট মানুষ, ওকে ডিম ভাজা খাইতে পারে? দাও না ওকে একটা ডিম ভাজি করিয়া। বাহ, ভালোই তো। নেত্য নেত্য এই বাড়িতে বেড়াইতে আসে আর প্রত্যেকের ঝামেলা শুরু করে দেয়। সকালবেলায় আপনার নাতির আস্তে একটা ডিম সেদ্ধ করে দিছি, সেই ডিমটা না খাইয়ে নষ্ট করে ফালাই দিছি। এখন যদি আমি আবার ওরে ডিম ভাজা দিই, সেই ডিমও তো নষ্ট করে ফালাই দিব। খাবারটা আসে কই থেকে? যে বললি ওরে ডিম ভাজি করে দিতে হইব। বৌমা, হীরামণি ছোট মানুষ, 2 দিনের জন্য আমাদের বাড়িতে বেড়াতে আসছে। ও ডিম খাইবো, ফালাই দিব, ছোট মানুষ কত কিছুই করতে পারে। তাই বলে তুমি রাগ করবা? দাও আর একটা ডিম ভাজি করে ওরে। না, আমি পারবো না। এই বাড়ি থেকে আমি কামলা দিতে আইছি? হ্যাঁ, যে যখন অর্ডার করবো তারে আমি ওই কাম করে দিতে হইব? হ্যাঁ, ও আমার ডিম ভাজি করে দিতে কবে, আমি এর সাথে সাথে ডিম ভাজি করে দেবো কেন? আমি কোর কামলা? ওর ডিম ওরে ভাইজা খাইতে কর, আমি করে ডিম ভাইজা দিতে পারবো না। থামো! মুরব্বীদের সামনে কিভাবে কথা বলতে হয় সেটাও তোমার বাবা শিখাই দেয় নাই? যাও, এক্ষণ যাও, এক্ষণ গিয়ে ওর একটা ডিম ভাজি করে দাও। আপনার অর্ডার আমি শুনতে পারবো না। আপনার নাতির ডিম আপনার নাতিরে ভাইজা খাইতে কর। আর আপনার যদি এত দরদ লাগে আপনি নিজে গিয়ে আপনার নাতিরে ডিম ভাইজা দেন, আমার কামের অর্ডার দিবেন না। কাম কাজ ভালো লাগে না এবারে। বৌমা, হ্যাঁ, আমার যেহেতু নাতি, আমার তো দরদ লাগবেই। চলো নানু ভাই, ডিম খাইতে হবে না, ডিম ছাড়াই আজকে খাও। আমি মনে হয় এই বাড়ির বউ না, এই বাড়ির কামের মাইয়া। যে যা কইব তাই আমি শুনবো। হ্যাঁ, গোলামের ছাড় গোলাম আজকে বাড়িতে আসুক। ওর একদিন কি আমার একদিন। ওর বাপ আমারে কেন কামের অর্ডার দেবে আর ওর ভাগ্নি বাবারে কেন কামের অর্ডার দেবে? কি হয়েছে? তুমি এখানে দাঁড়া দাঁড়া এই সাপের মতো ফুসফুস করতেছো কেন? আচ্ছা, এত ডিম আমি কই পাবো? হ্যাঁ, বাজার সদাই সরবরাহ করার আইডিয়া আছে? প্রতিদিন তো এই বাড়িতে বেড়াইতে আসে, যা মন চাই তাই খায়, কিন্তু খাবার নষ্ট করে আর আমি কেন ডিম বেজে দিব? আচ্ছা, তুমি একজন ম্যাচুরেড মানুষ, তুমি যদি এইসব বোকার মতো কথা বলো, এটা কি মানুষ কি বলে বলো তো? শোনো, ও ছোট মানুষ, ও আমার ভাগ্নি, একমাত্র ভাগ্নি। ও যখন যা চায় তাকে দিবে, সমস্যা কোথায়? আমার ভাগ্নি তো খাবে, তাই না? আর ওর খাওয়া নিয়ে তোমার এত জেলাস হয় কেন বলো তো? এটা কি ঠিক? এটা মোটেও ঠিক না। জেলাসের কিচ্ছু নাই। খাবার নষ্ট করে, তাহলে খাবার কেন দিতে হইব? যতটুকু খাইতে পারে ততটুকু খাবে, আবার এক্সট্রা খাবার ওরে কেন দিতে হইব? তুমি তোমার একদম বাপের মতো হইছো। তোমার বাপের কাছে কইছে, তোমার বাপ একদম তোমার মতো কথাবার্তা কইছে। আচ্ছা, আমি বুঝি না, আমি কি তোমার ঘরের বোঝা না এই ঘরের কামের মাইয়া? যখন যে কামে অর্ডার করবা তখন আমার সেই কাম করতে হইব? চুপ করো। শোনো, সব কিছুতে নাক গলাবা না, আমার বাবার সাথে আমাকে তুলনা দিবা না। আমার বাবা একজন ভালো মানুষ, আর আমার ভাগ্নি খাবারটা কে খাবে? তোমার উচিত মামি হিসাবে যতটুকু কর্তব্য ও সবকিছু রেডি করে দেবার তুমি রেডি করে দেবে। ও কখন কি খাবে না খাবে বাকি সবকিছু আমি বুঝবো। হ্যাঁ, আমার বাপ মা এই বাড়িতে বিয়ে দিছে, তোমরা যা যা বলবা আমি তাই তাই করব। আমার কোনো স্বাধীনতা নাই, আমি এলাম এই বাড়ির কামলা, তাই না? চাকরানি বানাই রাখছো বিয়ে কইরা। শোনো, তোমার ভাগ্নি এই বাড়িতে আসছে, যা দিব তাই খাবে, আর সেটা যদি খেতে না পারে তুমি বানাই দিবা, আমি বানাই দিতে পারবো না। চুপ করো, পেয়াজবের মতো কথা বলতেছো তুমি। কি বললা? তুমি এবারের চাকরানি না, তুমি এবারের বউ, আর বউ হিসাবে এবারে যত কাজ আছে, যত দায়িত্ব আছে তা তোমাকে পালন করতে হবে। আর শোনো, আমার ভাগ্নির সাথে না কখনো খারাপ ব্যবহার করবে না। ওই বাড়িতে আসছে, যতদিন খুশি থাকবে, যা খুশি খাবে, যা দরকার আমি এনে দেব। তুমি ভেবো না যে আমার বোন আর বোনাই ফকির, তাদের যথেষ্ট কিছু আছে। তারপরেও ওকে আমরা ভালোবাসি, আমার বোনের একমাত্র মেয়ে, আমাদের সংসারে কোনো সন্তান নেই, আর ওকে ভালোবাসি বলেই ও এই সংসারে থাকে।
আমাদেরকে ভালোবেসে আমাদের পাশে থাকে। আমার সাফ সাফ কথা, আমার বাড়িতে আমার ভাগ্নি আসছে, থাকবে। তোমার কথা মতো ওকে আমি আমার বাড়ি থেকে ওদের বাড়িতে পাঠিয়ে দেবো না, এটা মনে রেখো। তাই তো দেখতে পাইতেছি, ওরে তো আর এই বাড়ি থেকে পাঠানো যাইব না। তুমি দরকার পড়লে তোমার বউর এই বাড়ি থেকে পাঠাই দাও, তোমার ভাগ্নিরে পাঠানো যাইব না। ও তো তোমার আদরের, আর আমারে তুমি বলছিস আমি চাকরানি না, তাহলে আমি এই বাড়ির কি? এই বাড়ির বউ? আমার তো মনে হয় না আমি এই বাড়ির বউ। শোনো, আমারে কেউ কোনো কাজের অর্ডার করতে পারবো না। আমার যখন মন চাইবে আমি কাম করবো, যখন মন চাইবে কাম করবো না। এই যে নিয়ে যদি বেশি কথা বলো না তোমার আব্বা, তাইলে কিন্তু আমি এই বাড়িতে থাকবো না, তোমার সংসারও করবো না। তুমি থাকবা কি থাকবা না সেটা একান্ত তোমার ব্যাপার। আমি বলছি তুমি আমার বউ, এই বাড়ির সংসারের সব দায়িত্ব তোমার। তুমি দায়িত্ব পালন করতে না পারো, তোমার যা ইচ্ছা তাই করো, আমার কিচ্ছু বলার নেই। ভাগ্নির জন্য তারা দুধলাই পড়তেছে, তাই না? হ্যাঁ, বর কোনো কদর নাই। আমার কথা শোনার মানে এই বাড়িতে কোনো লোক নাই, কামার লোক বলে রাখছে আমারে। হ্যাঁ, ঘরেই তো যাবা, হ্যাঁ, খালি ঘরেই যাবা, বউরে তার চিনবা না, খালি বাপের কথা শুনবা, ভাগ্নির কথা শুনবা, হ্যাঁ গো সাফাই যাবা, বর কোনো সাপোর্ট নাই। যন্ত্রণায় রাখছো আমারে তুমি। কি রে মা, কি হয়েছে? চিল্লাচ্ছিস কেন? জামার সাথে রাগারাগি হয়েছে? তোমার জামাই আমার এই বাড়ির চাকরানি বানায় রাখছে, এই বাড়ির সব মানুষের কাম আমারে বিয়ে করায়। মা, তুমি তো আমারে দেখে শুনে বিয়ে দিতে পারলা না? তোমাকে বাড়িতে থাকতে কোনো কাম কাজ আমি করছি? এই বাড়িতে আসার পর থেকে সব কাম কাজ আমি একা একা করি। কি বলিস? তোকে দিয়ে চাকরানির কাজ করায় মানে? আমি তো বিষয়টা বুঝলাম না, ক্লিয়ার করে বলতো। এই বাড়িতে আসার পর থেকে সব কাম আমি করি। আজকে সকালবেলা ওর ভাগ্নি আইছে, ওর ভাগ্নি আসার পরে আমার একটা ডিম সিদ্ধ করে দিতে, সকালবেলায় হাঁসের একটা ডিম সিদ্ধ করে দিছি, না খাই অর্ধেক দিতে থালায়া, আর অর্ধেক কোনো মতন খাইছে। একটু আগে আবার এক প্লেট খিচুড়ি এনে কইতেছে আমার একটা ডিম ভাজি করে দাও। একটু আগে এক প্লেট খিচুড়ি নিয়ে আইছে, ওই এক প্লেট খিচুড়ি নাকি ওর ডিম ভাজতে দেবো, তারপর নাকি খাইবো। কেমা এত ডিম কই থেকে আসবো কত মা? এই ডিম খামু না, ওই ডিম খামু না, ডিম পোস্ট খামু, ডিম ভাজি খামু, ডিম সেদ্ধ খামু, এবার গরুর মাংস খামু না, আমি মুরগির মাংস খামু, মুরগির মাংস খামু না, হাঁসের মাংস খামু। আচ্ছা মা, একটা মানুষ কত খাইতে পারে? এই যুগে টিট্টু ফুটা বাচ্চা সারাদিন খালি খাই 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 করে। ও তো এই বাড়িতে বেড়াইতে আসে নাই, ও তো এই বাড়ির খাবার দাবার আর আমাকে ধ্বংস করতে আইছে। এই কথা আমি আমার শ্বশুরের বিচার দিছি, শ্বশুর উল্টা আমার উপরে ধাবর শুরু করে দিছে, আমারে যাত্তাছে। হ্যাঁ, নাতির হেসে কিছু বলে না, আমারে বলে আমার নাতি যখন যা খাইতে চাইবো তুমি ভাইজা দিবা, রান্না করে দিবা, আমার নাতি খাইবো। আমার কামের মহিলা পাইছে। এই কথা যখন তোমার জামাইয়ের কাছে নালিশ করছি, সে উল্টা আমারে থাপড় দিল। তার বাপের ছাপাই গায়, তার বুইনের ছাপাই গায়, তার ভাগ্নির ছাপাই গায়। আমি মনে এই এক গারে বোঝা হয়ে রইছি। আচ্ছা তুমি কও মা, আমার কি তুমি এই বাড়িতে বউ করে পাঠাইছো নাকি চাকরানি বানিয়ে পাঠাইছো? এত বড় কথা, এই বাড়িতে যে এত কিছু হয়ে গেছে, কই তুই তো আমাকে জানাসনি? কই তোর শ্বশুর, কই তোর স্বামী, কই? আজকে আমি আর হ্যাস্ত করেই ছাড়বো। আমার মেয়ে এই বাড়িতে চাকরানি হতে আসে নাই, আমার মেয়ে এই বাড়িতে রাজরানী হয়ে থাকবে। কই তোর শ্বশুর, কই তোর হাজবেন্ড, কই? বিয়ে সাহেব, জামাই বাবাজি, কই আপনারা এখানে আসেন? আসেন না কেন, কই গেলেন? মাথাটাই নষ্ট করেছে আমার। আরে মা, কখন আসলেন? কেমন আছেন আপনি? এতক্ষণ তো ভালোই ছিলাম, কিন্তু তোমাদের ভাব লক্ষণ দেখে আর ভালো থাকি কি করে? কেন, কি হয়েছে মা? কি হয় নাই সেটাই বলো। আরে আমার মেয়ে এখানে বিয়ে দিতে কিসের জন্য? চাকরানিগিরি করার জন্য? মা, আপনি সব কি বলছেন? আপনার মেয়ে এবারের বউ, আর এবারের সকল দায়িত্ব তো আপনার মেয়ের উপরেই। বাড়ির কাজ করলে কেউ কাজের মেয়ে হয়ে যায়? বাড়ির কাজ করলে কাজের মেয়ে হয় না। আচ্ছা আমি বুঝতে পারি না বাবা, তোমাদের কাজ করে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার মেয়ে বিয়ের আগে কেমন ছিল একবার দেখছো? হ্যাঁ, আমার মেয়েকে যদি টুকা দিতাম রক্ত বের হতো, কিন্তু সেই মেয়ে তোমাদের বাসায় খাটতে খাটতে এমন অবস্থা হয়েছে, রক্ত তো বের হওয়ার দূরের কথা, এখন যদি আমি গাল ধরে চিমটাও তো একটা ফোঁটা রক্ত বের হবে কিনা সন্দেহ। আর তোমরা বলতেছো তোমাদের কাজ করে। তোমার ভাগ্নি, ওকে কি প্রতিনিয়ত এই বাড়িতেই থাকতে হবে? ওর বাবা মা নাই, সেখানে থাকতে পারে না? আর ওই পুটকি মেয়ে কিনা সারাক্ষণ আমার মেয়েকে এটা করো, এটা দাও, ওটা দাও, এটা খাবো না, এইটা কি? মা, এটা আনন্দের বিষয়। আমার ভাগ্নি আমাদের বাড়িতে আছে, আমাদের একটা সন্তানাদি নেই, ও আছে, আমার কাছে কত ভালো লাগে। আপনার মেয়ে ওকে নিয়ে এত কথা কেন বলছে? সন্তান আমার লাগলে আমি জন্ম দিব, ওর এই বাড়িতে রাখতে হইব কেন? হ্যাঁ, যাতে আমার দিন রাত খাটাতে পারো। মা তুমি জানো না, তুমি আমার চেহারার দিক তাকাই দেখো তো, এরকম চেহারা নিয়ে কি আমি ওই বাড়িতে এই বাড়িতে আইছিলাম? আমার কালা বুদ্ধি বানাই ফেলছে। এরকম করলে পরে আমি সংসার করবো না, আমি বাড়িতে চলে যাবো, আমি থাকবো না এই বাড়িতে। আরে বাদ দাও না মা, ওর কথা কিছু মনে করবেন না। আপনি ভেতরে চলুন, এই মাকে নিয়ে ভেতরে চলো। না, আমি ভিতরে যাইতে আসি নাই।
যাও যেতাম, 2-1 দিন থাকতাম, সে স্বাদ আমার মিটে গেছে। আমি আমার মেয়েকে 1 সেকেন্ডের জন্য এ বাড়িতে রাখবো না। আমার মেয়েকে আমি এই বাড়ি থেকে নিয়ে যাব। শোনো বাবা, যখন আমার মেয়েকে আমি বিয়ে দেইনি, তখন আমার মেয়ের গালে একটা টোকা দিলে রক্ত বের হতো। আর সেই মেয়েকে বিয়ে দেওয়ার পর এখন যদি কাইতে কুটি কুটি করি না, 1 ফোঁটা রক্ত বের হবে কিনা আমার সন্দেহ হয়। তাই বলি, আমার মেয়েকে এই বাড়িতে আমি কাজ করার জন্য পাঠাইনি। এই বাড়িতে যদি আমার মেয়ে থাকে, তবে রাজরানী হিসেবেই থাকবে, চাকরানী হিসেবে না। মা, আপনি সব কি বলছেন? আপনার মেয়ে আমার স্ত্রী, আর আমার স্ত্রী আমার সংসারে থাকবে, আমার সংসারে সব দায়িত্ব পালন করবে, এটা তার কর্তব্য। আর বাড়ির কাজ করলে বাড়ির বউ তো কাজের মেয়ে হয়ে যায় না? আপনি সব কি বলছেন? আহা! বাড়ির বউ কাজের লোক হয় না, তাহলে আমি কি হইছে এই বাড়িতে? হ্যাঁ, এই বাড়িতে আসার পর থেকে আমার দিয়ে দিন রাত 24 ঘন্টা কামের মেয়ের মতো খাটায়। সারাদিন খেলে আমার কামের অর্ডার করে। যখন আমি তোমাকে বাড়ি থেকে এই বাড়িতে আইছি, তখন আমার চেহারার অবস্থা কি ছিল? আমার চেহারার অবস্থা কি হয়েছে? এই যে ভাগ্নি আইছে, আর ভাগ্নির ওঠা বসা খাওয়া দাওয়া কাপড় চোপড় সব আমার দিয়ে করতেছে। কেন মা, আমি কি এই বাড়িতে চাকরানি? এমন করলে পরে আমি এই বাড়িতে থাকবো না। আমার অনেক কষ্ট হচ্ছে, বাড়ি যাবো গা। শুনুন মা, আমার একটা মাত্র ভাগ্নি, আর আমাদের তো কোনো সন্তানাদি নাই। আমি ওকে নিয়ে সন্তানের মতো মনে করি। ও যখন আমাদের বাড়ি থাকে, পুরো বাড়িটা পরিপূর্ণ থাকে, আর ও আমার বাড়িকে সহ্য করতে পারে না। এটা কেমন কথা? আহা! তোমার সন্তান লাগবে, সন্তান জন্ম দিমু। আরেকজনের সন্তান এনে বাড়িতে নিয়ে আমি পারবো কিসের জন্য? হ্যাঁ, ওর পিছনে আমি সারাদিন পরিশ্রম করবো কেন? আমার কতটা কষ্ট সেটা তুমি একবার তাকাই দেখো। ভাগ্নির কষ্টটা দেখলা, নিজের বড় কষ্টটা দেখলা না। শেফা, একটু বেশি বেশি হচ্ছে কিন্তু। দেখো বাবাজি, তুমি বেশি বেশি করতেছো। ঠিক আছে, আমার মেয়ে এই সংসারে বউ হয়ে আসছে, সংসার কাজকর্ম করবে, আমি মানি নিলাম। তাই বলে তোমার ভাগ্নি, তা তো বাবা মা আছে, তাই না? তাহলে তোমার ভাগ্নি কেন এখানে পড়ে থাকবে মাসের পর মাস, বছরের পর বছর? আমার ভাগ্নি আমার বাড়িতে থাকবে, সেটা আমাদের দায়িত্ব। আমরা কি তার রাখবো কি রাখবো না, কি আমাদের বাড়ি থাকবে কি থাকবে না, আপনি বলার কি? আর আপনি তো বলছেন আমার ভাগ্নি কিন্তু আমার বাড়ি থেকে বেরোতে দেবো না। প্রয়োজন বোধে আপনার মেয়েকে আপনি নিয়ে যান। ও, বুঝতে পারছি। তাহলে এই কথাটা তুমি ছলে বলে কৌশলে আমাকে জানালে, তাই না? তোমার ইচ্ছাই ছিল আমার মেয়েকে এই বাড়িতে রাখবা না। ঠিক আছে, গাছের কাঁঠাল কখনো গাছে ভার হয় না। আমার মেয়েকে আমি অন্য ভালো ঘর থেকে ভালো ছেলে দেখে দিয়ে দেবো। এই বাড়িটার 1 সেকেন্ডের জন্য আমি রাখবো না। আমার মেয়েকে নিয়ে আমি এক্ষুনি চলে যাব। মা, এইটা আপনি কি বলছেন বিয়ান সাহেব? আপনার মেয়েকে আপনি নিয়ে যাবেন মানে? নিয়ে যাবো না কি করব? আপনার বাড়ির চাকরানিগিরি করার জন্য রাখবো? কখনো তো না। আমার মেয়ে কি ভাত কাপড়ের জন্য এখানে পড়ে আছে, না কিসের জন্য? এই সামান্য তুচ্ছ ব্যাপার নিয়ে আপনি আপনার মেয়েকে নিয়ে যাবেন? হ্যাঁ হ্যাঁ, সেইটাই। বিয়ান সাহেব, আপনি আসছেন আমাদের ওই বেড়াইতে, কোথায় বেড়াবেন, খাবেন দাবেন, আর আইসা একটা ঝামেলা বাসায়। মানেটা কি? আপনি আমাকে খাবারে খোঁটা দিচ্ছেন? আমার বাড়িতে কি চাল ডাল নাই? চাল ডালের অভাব পড়ছে যে আমি আপনার বাড়িতে এসে ভাত খাওয়ার জন্য পড়ে আছি? আপনি কি ভাবছেন? কি বলতে চাচ্ছেন? আমাকে অপমান করতে চাচ্ছেন? মা, অলরেডি তোমার জামাই তোমার অপমান করছে, এইটা আমি বরদাস্ত করবো না। ওর ভাগ্নির জন্য যেতে এত দরদ, তুমি তোমার ভাগ্নিকে নিয়েই থাকো, বউকে নিয়ে সংসার করতে হবে না। আমার বাড়িতে আমার মার যথেষ্ট পরিমাণ সামর্থ্য আছে আমার চালানোর। এই বাড়িতে কাম করে আমার খাইতে হইব না। এখন এই বাড়ি ছেড়ে চলে যেতেছি। চলো মা। দাঁড়া, যাবার আগে একটা কথা সাফ সাফ বলে যাই। যেহেতু আমার মেয়ের থেকে এই বাড়িতে আপনার নাতির মূল্য বেশি, তাহলে আপনার নাতি নিয়েই থাকেন। আর আমার মেয়ের ডিভোর্স লেটার আমি পাঠিয়ে দেবো। বিয়ান, সামান্য ব্যাপার নিয়ে আপনি বৌমাকে নিয়ে যান না, ঘরে এটা চলেন। কোনো সামান্য ব্যাপার না। বাবা, আমি বুঝতে পেরেছি। আসলে ওদের উদ্দেশ্য ছিল ঝগড়া করার, তাই করে গেছে। কোনো বিষয় না, সামান্য একটা ব্যাপার নিয়ে এটাকে ডিভোর্স পর্যন্ত নিয়ে গেছে। সেখানে আর বাড়িয়ে লাভ নেই। চলো ভেতরে চলো। চল। আচ্ছা না, এদিকে কি রে, তোর মা কই? বাবা, মা তো আপুদের বাসায় গেছে। কি তোর আপুদের বাসায় গেল? আমার তো বলেও গেল না। মা অনেক তাড়াহুড়ো করে গেছে তো, এর জন্য হয়তো বা বলতে পারে নাই। আচ্ছা, তুমি কই যেতেছো? আমি একটু বাজারে যাই। আচ্ছা ঠিক আছে, যা, আমি বাজারে যাই। কি ব্যাপার, তুমি গেলা শিবাগের বাড়ি বেড়াইতে, একেবারে শিবারের সঙ্গে করে নিয়ে আইছো, ব্যাপারটা কি? নিয়ে আসবো না তো কি করবো? এই, আমার মেয়ে বিয়ের আগে কেমন ছিল তুমি জানো না? একবার শরীরে তেল চুয়ায় পড়তো। আর বিয়ের পর আমার মেয়ে দেখছো কেমন ফ্যাকাশে হয়ে গেছে। আমার মেয়েকে দিন রাত কাজের মেয়ের মতো খাটায়, তাই আমি নিয়ে এসেছি। কি বললা? তোমার মায়ের চাকরানি বানায় রাখছে? আরে বাবা, ওদের বাড়ি এমন কি কাজ? ওই একটু রান্না বাড়া খাওয়া, এটাই তো।
আর এতে তোমার মেয়ে চাকরানি হয়ে গেছে। শোনো, শ্বশুর হাজবেন্ডের কাজ করুক, আমার কোনো সমস্যা নাই, আমি কিছুই বলবো না। কিন্তু ওই যে পিচ্ছি ভাগ্নি, আরে ভাগ্নির জন্য তো তাদের দরদ উতলায় উতলায় পড়ে। সারাক্ষণ ওই মেয়ে আমার মেয়েকে চাকরানির মতো খাটায়, এটা খাবো না, ওটা খাবো না, এটা করলে কেন, ওটা করলে কেন, এটা করে দাও, ওটা করে দাও। আমার মেয়ে তো ওই মেয়ের চাকরানি হবে না, তাই না? শোনো, বেশি কথা বলবে না। আমি যেটা করেছি ভালো করেছি, ভালো বুঝেই করেছি। দরকার হয় আমার মেয়েকে ওই বাড়িতে আমি আর যেতে দেবো না, আমি ডিভোর্স দিয়ে দিব। এই তুমি তা কি বললা? মেয়েকে ডিভোর্স দিয়াবা? হ্যাঁ, তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? এক্ষুনি দাও, যেইভাবে মেয়েকে নিয়ে আসছো ঠিক সেইভাবে আবার ফেরত দিয়ে আসো। যাও বলছি। মা, বাবা কিন্তু ঠিকই বলছে, তুমি যা করতেছো এটা আবার একটু বেশি করতেছো। আপু আর দুলাভাই ঝগড়া করছে, তার আবার একটু পরে ঠিক হয়ে যাইতো। তুমি শুধু শুধু নিয়ে আসছো, আবার বলতেছো তাদের নাকি ডিভোর্স করাই দিবা। এটা কি ঠিক মা, বলো? এই চুপ থাক, ছোট মুখে এত বড় কথা বলিস কেন? তুই কি বুঝিস? হ্যাঁ, একদম চুপ করে থাকবি। বাবার সাথে জোট বাঁধছ না, বাবার সাথে সায় দিচ্ছ। আর শোনো, কি বললা? আমার মেয়েকে আমি ওই বাড়িতে দিয়ে আসবো? কখনো না, কোনো দিনও না। আর টোটো কোম্পানির ম্যানেজার তুমি, সারাক্ষণ টোটো করে বেড়াও, তোমার সাথে বিয়ে বসে তো আমার জীবনটাই নষ্ট হয়ে যাচ্ছে। তুমি আবার চাচ্ছ আমার মেয়ের জীবন নষ্ট করতে? সেইটা তো আমি হতে দেব না। অত গুড়ে আদা না। আমি কোনটা ভালো কোনটা খারাপ সেটা যথেষ্ট বুঝি। তোমার কথা আমি চলবো না, আমি যেটা করি ভালো বুঝেই করি। আমি তোমার কথা শুনে কোনো কাজ করবো না। যেখানে যাচ্ছিলে সেখানে যাও, এখানে অযথা নাক গালায়ও না। মারে, তোর এই মার কথা শুনে তোর জীবনটাকে নষ্ট করিস না। তুই যা, তোর স্বামীর বাড়িতে যা, যে সূর্যের পায়ে ধরে ক্ষমা চা। যা বলছি। কি বললা তুমি? কি বললা? যাও, যাও বলছি এখান থেকে। যদি না যাও না, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। যাও। যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ যাও। তোমাদের যা ভালো মনে হয় তাই। নিজে তো পারলো না সংসারটা গুছায় রাখতে, আবার আরেকজনকে গুছানোর কথা বলতেছে। আয় ভেতরে। আপু, এই নাও, এগুলো ধুয়ে দিও। এগুলো পরে কালকে আমি স্কুলে যাব। আচ্ছা না, তোর কাপড় আমি ধুতে যাবো কেন? তোর কাপড় তো নিজে ধুয়ে নিতে পারতেছিস না? আজকে তো তোর বন্ধ, কাপড়গুলো তুই ধুয়ে দে। দেখো আপু, আমি কখনোই আমার কাপড় চোপড় ধুই নাই, সবসময় আম্মু ধুয়ে দিছে। আর তুমি যখন আমাদের বাসায় আসছো, আম্মু এখন কোনো কাজই করতেছে না, তুমিই সব করতেছো। তো আমার কাপড়গুলো তো তুমিই ধুয়ে দিবা নাকি? বইলে যাইস না, আমি তোর বড় বুইন। যখন মন চায় তখন আমার কামের কথা কবে, এটা তো হইতে পারে না। এটা আমার বাপের বাড়ি, তোরও যেমন অধিকার আছে আমারও তেমন অধিকার আছে। তার মানে এই না যে সব কাম আমার দিয়ে করাবি। তোর কাপড় চোপড় তুই ধু। আপু, আমি আমার কাপড় ধুইতে পারবো না। এই নাও, এগুলো তুমি পরিষ্কার করবা। আচ্ছা না, বড় বোনের সাথে কেমন ব্যবহার করতে হয় এটা তুই শিখছ নাই? দিন দিন বেয়াদব হইতাছে। এই কিরে, তুই যে শুধু তোর কাপড়গুলো নিয়ে আসলি, আমি যে তোরে বললাম যে আমার ব্লেজারটা একটু ধুয়ে দিতে, তুই কি এটা শুনোস নাই? আমি আজকে রাতে একটা পার্টিতে যাবো আমার বন্ধু বান্ধবদের সাথে। নে এটা ধুয়ে দে। এই বেয়াদব, বড় বোনের লাগে কেমন করে ব্যবহার করতে হয় এটা তুই শিখছ নাই? হ্যাঁ, যখন মন চায় তখন কতগুলি কাপড় এনে দিয়ে কবি কাপড়গুলো ধুয়ে দাও, এই যে করে দাও, ওই যে করে দাও। আমার কি কামলা পাইছো? হ্যাঁ, যে তোর কাম করে দেবো 24 ঘন্টা? শোন, আস্তে কথা বল। যতক্ষণ তুই সম্মানের যোগ্য ছিলি ততদিন কিন্তু তোরে সম্মান করা হয়েছে। এখন তুই সম্মানের যোগ্য না। এখন তুই তোর জামাই বাড়ি ছাইরা আমাদের বাড়িতে চলে আসছস। তুই হইতাছস আমাদের কাজের একটা বোঝা, আমাদের অন্নগুলা খালি খালি খাইয়া ধ্বংস করতেছস। এখন তোর কাজ কি জানোস? এই বাড়ির প্রত্যেকটা মানুষের কাজ সুন্দর করে কইরা দেওয়া, ঠিক আছে? তুই আমারে বোঝা কইতে পারলি? আমি তোকে অন্য খাইয়া ধ্বংস করতেছি? তুই যেমন এই বাড়ির সন্তান, আমি এই বাড়ির সন্তান। তার মানে আমার এই বাড়ির উপর কোনো অধিকার নাই? আমি এই বাড়িতে থাকি বলে আমি এই বাড়ির কামলা হয়ে গেছি গা? শোন, তোর কাপড় চোপড় যদি ধোয়াইতে হয় বিয়া করে বউ নিয়ে তোর বউরে দিয়ে কাপড় চোপড় ধোয়া। আমি তোর কাপড় চোপড় ধুয়ে দিতে পারবো না। শোন, এত বেশি অধিকার করিস না। আব্বায় লক্ষ লক্ষ টাকা বাইঙ্গা তোরে বিয়ে দিছে, তোর জামাই বাড়িতে যৌতুক পাঠায় নাই? এগুলা কি টাকা লাগে নাই? আবার আসছস অধিকারের জন্য। এই বাড়িতে যদি তোর থাকতে হয় তাহলে আমার কাপড় চাপড় ধুইতে হইব, আমার মার কাপড় চাপড় ধুইতে হইব, এবং আমি যদি বিয়ে করি আমার বউয়ের সেবা যত্ন তোরই করতে হইব। কথাটা মনে রাখিস। আমি গেলাম। আমি এখন তোর কাঁধের বোঝা হয়ে গেছি, তাই না?
তোর বউয়ের সেবা যত্ন আমি করবো? করাইতাছি খারা। কি বলিস? তোর বউ তোর উপর গরম দেখায়? এই, তুই না আমার ভাই, চুলের মুঠি ধরে কত লাগাইতে পারিস না? তাহলে জাত হয়ে যায়। আর যদি লাগাইতে না পারিস আমারে বলিস, আমি গিয়ে লাঠি মেরে বাড়ির থেকে ঘাট ধরে বের করে দেব। মা, দেখতেছিস না কথা বলতেছি, একটু কথা বলে নি। আচ্ছা, আমি যেটা বললাম সেইভাবে কাজ কর। যদি নিজে না পারিস আমাকে খবর দিস, আমি লাঠি মেরে বাড়ি থেকে কিভাবে বের করতে হয় সেটা ভালো করে জানি। পরে কথা বলবো, আর যা হয় ফোন দিয়ে জানাস। ঠিক আছে, রাখলাম, ভালো থাকিস। বল, তোমার ছেলে আমার সাথে যেভাবে ব্যবহার করা শুরু করছে, বুঝলেই যেতেছি যে আমার ভাই। আমার দিনের রাত সবসময় খালি কামের কথা কয়। আমি গেছি আফসানার কাপড় চোপড় ধুইতে, তোমার পোলা তার বেলেজার নিয়ে গেছে, তার বেলেজার নাকি আমারই ধুয়ে দিতে হইব। আচ্ছা মা, এই বাড়িতে কি আমি কামের লোক যে পারবে আমার দিয়ে কাম করাই নিব? আমি বুঝতেছি না এই জন্য এত রাগ আর কি হইলো। আরে তুই এই বাড়ি বড় মেয়ে না? এই বাড়িতে আসার পর ঠিক কোনো কাজ করিস? সব কাজ তো আমরাই করি। এই বাড়ি থাকতে হলে একটু কাজ করতে হবে। আর বড় বোন বলে কথা, ওরা না একটু বলছে, তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? মা, কি বলতেছো তুমি এইসব? এই বাড়ির কাজ কাম কে করে? সব কাম এই বাড়িতে আসার পর থেকে আমি নিজের হাতে করতেছি। তুমিও কাজে হাত দাও না, ছোট বোনও কাজে হাত দেয় না, সবাই কেলে আমার কাজের অর্ডার করতেছো। মা, এইভাবে একটা মানুষ থাকতে পারে না। আমার অনেক কষ্ট হইতে, যেটা তোমার বুঝতে হইব। স্বামীর সংসার থেকে ছেড়ে আসছো, এই বাড়িতে এসে বসে বসে খাবা, কাজ করবা না মা, সেটা তো হবে না। এই বাড়িতে থাকতে গেলে কাজ করেই খাইতে হবে, এইটা তোমাকে বুঝতে হবে। এইটা নিয়ে এত কানের কাছে ঘ্যানোর ঘ্যানোর আমার ভালো লাগে না। সকালবেলায় আমার ছোট বোন আমার মুখের উপর কাপড় চুইরা আমারে কয়, কাপড়গুলো ধুইয়া দাও। আমি কতটা নির্যাতিত এই বাড়িতে। আমার ভাই আমারে কাপড় দিয়ে কয় কাপড় ধুইয়া দাও, আর কাপড় ধুইয়া দিব না বইলে আমারে কয় আমি নাকি ঘাড়ের উপর বোঝা হয়ে আছি, ওখানে নাকি ঘরের খাবার অন্য ধ্বংস করতেছি আমি। আবার তোমার কাছে নালিশ দিতে আইছি, তুমি এখন আমারে কইতেছো বাড়ির কাজ আমারই করতে হইব। খুব ভালো, স্বামীর বাড়িতে আমি কাম করি, আমার কষ্ট হয় দেখে আমার স্বামীর বাড়ি থেকে আমার নিয়ে আইছো। আরে এই বাড়িতে না আমার দিয়ে কাম করাইতেছো, তাহলে পার্থক্য থাকলো কি? আমার তো সেই কষ্টই হইতেছে। আচ্ছা, তুই কি ছোট বাচ্চা? এখন সব দোষ আমার, আমি নিয়ে আসছি। ডিভোর্স দেওয়ার সময় তো সিগনেচার আমি করি নাই, করছিলি তো তুই। সেটা মনে ছিল না? এখন এই বাড়িতে থাকতে গেলে কাজ করে খাইতে হবে, এইটা হলো শেষ কথা। এত কথা শুনতে আমি রাজি নেই। কাজ করলে খাও, না কাজ করে বাড়ি থেকে চলে যাও। ওই সময় তোমার কথা আমার শোনা উচিত হয় নাই। তোমার কথা শুনে আমি আমার স্বামীর ডিভোর্স দিয়া আমি তোমাদের বাড়িতে ছিলাম, কিন্তু আমি অনেক হারে হারে টের পাইতাছি তোমার কথা শুনে আমার পাপ হইছে। যত সব। কি রে মা, তুই কাঁদতেছিস কা? কি হয়েছে? আব্বা, মায়ের কথা মতো আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিছি। কারণটা ছিল আমার স্বামীর বাড়িতে আমাকে অনেক পরিশ্রম করতে হইতো, সারাদিন কাম করাইতো, তাই মা আমাকে ওই বাড়ি থেকে নিয়ে আসছিল। কিন্তু এই বাড়িতে আসার পর থেকে তো এই বাড়ির সকল কাম কাজ আমারই করতে হয়। সকাল থেকে রাত পর্যন্ত আমি খাটি, তারপরে বাড়ির মা ভাই বোন কারো মন পাই না। আজকে ছোট কি করছে জানো? আমারে বলে কাপড় চোপড় ধুয়ে দিতে, কইছি ওর কাপড় কোটে ধুয়ে নিতে, আমার মুখের উপর কাপড় ছুঁড়ে মারে বলে তুমি ধুবা, তুমি এই বাড়িতে আছো, এই বাড়ি সব কাম কাজ তোমারই করতে হইব। ভাই আমারে কি বলে জানো? আমি নাকি ওগো ঘাড়ের বোঝা হয়ে আছি, ওগো বাড়ির অন্ন ধ্বংস করতেছি। আমার ভাই আমারে খাবার খোটা দেয়। মার কাছে গেছিলাম নালিশ নিয়া, মার কাছে গেছিলাম বিচার নিয়া। ভাই আমারে কি কয় জানো? তুই বড় বোন, এই বাড়ির কাম কাজ তুই করবি না তো কে করবে? এই বাড়িতে থাকতে হইলে বাড়ির সব কাম কাজ তোরই করতে হইব। তাহলে এই বাড়ির সকল মানুষের কাম কাজ যদি আমারই করতে হয়, তাহলে মা কেন আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছিল? আব্বা কেন আমার সংসারটা ভেঙে দিল? ওই বাড়িতে তো এর থেকে কম কাজ ছিল। মানে স্বামীর বাড়িতে যেতে হয় লাল শাড়ি পরে, আর স্বামীর বাড়িতে যখন বের হয় তখন লাশ হয়ে সাদা কাফনের কাপড় পরে। এইটুকুই তোকে বুঝাইতে চেয়েছিলাম, কিন্তু তুই তো বুঝোস নাই। তোর মার কথা শুনে স্বামীকে ডিভোর্স দিয়ে চলে এসেছিস।
এখন আর আমি কি করতে পারি বল? বাবা, আমি যখন আমার স্বামীর বাড়ি থেকে এই বাড়িতে এসেছিলাম তখন তুমি আমাকে অনেক বুঝিয়েছিলে না, আমি আমার স্বামীর বাড়িতে চলে যাই, আমি আমার স্বামীর কাছে ক্ষমা চাই। কিন্তু আমি সেদিন তোমার কথা না শুনে আজকে আমি পস্তাইতেছি। এখন আমি অনুভব করতে পারতেছি যে আমি কত বড় একটা ভুল করছি মার কথা শুনে। আমি আমার স্বামীর সংসারে ফেরত যেতে চাই বাবা, তুমি আমাকে আমার স্বামীর বাড়িতে নিয়ে যাও বাবা। মারে, সেটা আর সম্ভব না। স্বামীর বাড়ির থেকে ডিভোর্স দিয়ে চলে আসছিস, এখন আর সে বাড়িতে যাওয়া তো সম্ভব না। তো আমি বাবা হিসেবে করতে পারি, তোকে দ্বিতীয় বিয়েও দিতে পারি। ভালো ছেলে দেখে আমি তোকে আবার বিয়ে দেবো। চল।